হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্না করছি। আমি কিন্তু বেশি রান্না করি না, আমার বৌমাই রান্না করে। নাতনিটার শরীর ভালো না, রাত থেকে খুব কান্না করছিল। সকালবেলা ওকে নিয়ে ডাক্তারখানায় গেছে। হঠাৎ করে দেখো বিয়ান চলে এসছে, আমার মেয়ে এসছে, বিয়াই বেটি এসছে। কি করব, মাসকালের ডাল, আলু সোয়াবিনের রসা, পাঁপড় ভাজা, বড়া করে দিলাম। মেয়ে আর বিয়াই বেটি খেতে বসে পড়েছে, সাইডে আমার বিয়ান বসছে। ভাবলাম আমরা একসাথে খাওয়া দাওয়া করে বিকালবেলা নাগ মন্দিরে কীর্তন শুনতে যাব। তো বিয়ান করছে, না বিয়ান থাকা যাবে না, বাড়িতে গরু ছাগল আছে, এখানে একটা কাজে এসেছিলাম, ভাবলাম তার দেখা করেই যাই। বিয়ান কখনো আসেনি, হঠাৎ করে এসছে, তাকে কিছু না দিলে হয়। ছেলের বউকে ফোন করে বললাম আসার সময় দুটো শাড়ি নিয়ে এসো। আমার বৌমা আমার বুদ্ধি করে নাতির জন্য একটা জামা প্যান্ট নিয়ে এসছে, বিয়ানের জন্য শাড়ি নিয়ে এসছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার বিয়ানের জন্য। কেমন লাগছে শাড়িটা কমেন্টে বলো। মেয়েটার থাকার খুব ইচ্ছা ছিল, শাশুড়ি থাকবে না দেখে ও থাকছে না, খুব কান্না করছে। এই দেখো আমার বিয়ান চলে গেল, সাথে আমার মা আমার ভাসতে আগাতে গেছে, আর পিছন থেকে আমি ক্যামেরা করছি। আমার মেয়ে কান্না করতে করতে আগে চলে গেল, মনটা খুবই খারাপ। মেয়ে হচ্ছে পরের সংসারের প্রদীপ, আমি রাখতে চাইলেই হবে বলো বন্ধুরা। ওই দেখো আমার মেয়ে, সবার আগে আমার মেয়ে আছে, তারপরে বিয়াই বেটে আমার বিয়ান।